সুপ্রিয় দর্শক, এসইওর নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আর্টিকেল সাবমিশন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডিরেক্টরি সাবমিশন করতে হয় এবং এর আগে দেখেছিলাম কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। মূলত আমরা যে টিউটোরিয়ালগুলো দেখছি সেগুলো অফ পেজ এসইওর অধীনে পড়ে। আমরা জানি এসইও দুই প্রকার, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। তো আমি মূলত শুরু করেছি অফ পেজ এসইও থেকে। তো অফ পেজ এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড হচ্ছে আর্টিকেল সাবমিশন। এখন আর্টিকেল সাবমিশনের জন্য আমাদের কি কি লাগবে সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমাদের এখানে দেখুন কিওয়ার্ড এবং ইউআরএল। এখন আমার ক্লায়েন্টের কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আমাকে এতটুকু দিতে পারে। সো আমি যেহেতু আর্টিকেল সাবমিশন করব, তাহলে আমার একটা আর্টিকেল থাকতে হবে। এখন কিছু সময় আছে যে ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল প্রোভাইড করবে, কিন্তু যখন দেখবেন একটা বড় ক্লায়েন্ট, সে কিন্তু আর্টিকেল সাবমিশন করতে হবে না ডিরেক্টরি সাবমিশন করতে হবে না সোশ্যাল বুকমার্কিং করতে হবে, এই যে এই কাজগুলো সম্পর্কে কিন্তু সে জানে না। সে আপনাকে বলবে এসইও সার্ভিসটা আপনি দিবেন। তো সেক্ষেত্রে যা কিছু আছে সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। ধরে নিলাম ক্লায়েন্ট আপনাকে শুধু কিওয়ার্ডস এবং ইউআরএল দিয়েছে, তো আপনাকে কী করতে হবে, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা আর্টিকেল লিখতে হবে, অথবা অনলাইন থেকে আর্টিকেলটা এমনভাবে কালেক্ট করতে হবে যেন কপিরাইট না আসে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অথবা আপনি কোনো একটা আর্টিকেল রাইটারের হেল্প নিয়ে কিওয়ার্ড বেস আর্টিকেল লিখে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনি আর্টিকেলটি ম্যানেজ করেছেন। তো আমার এখানে অলরেডি আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা ওপেন করলাম। আমাদের মূল কাজ হবে এই আর্টিকেলটি সাবমিট করে এই যে ভিডিওটি আছে, এই যে ওয়েবসাইটটি আছে সেটাকে লিঙ্কিং করা। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো শুরু করা যাক। আমি প্রথমে চলে যাচ্ছি google.com-এ। এখানে দেখুন আমি ইতিমধ্যে সার্চ করে রেখেছি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট 2022। তো এখন আমি কি করব, প্রথম যে লিঙ্কটি আছে এটাই আমি দেখলাম, এই লিঙ্কটি ভালো। সো এখানে আমি ওপেন করছি। সরি, নেটের প্রবলেম, নেটটা একটু দেখে নিই, দুঃখিত নেট কানেকশনের জন্য। জি, এখন এখানে ক্লিক করছি, প্রথম যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করছি, ট্রাই অ্যাগেন। পেজটি লোড হতে একটু সময় নিচ্ছে। নিচের দিকে আসি, এখানে অনেক ইনফরমেশান আছে, কেন আর্টিকেল সাবমিশন করতে হয়, কী কী ইম্প্যাক্ট পড়ে, এগুলো আপনারা পড়লে একটা ভালো আইডিয়া পাবেন আর্টিকেল সাবমিশন সম্পর্কে। তো এখানে দেখুন অনেক ওয়েবসাইটের লিস্ট আছে। প্রথমে site.google.com, এটা যদি এখন কাজ করে না। গিটহাব আছে, এটা অটো অ্যাপ্রুভ, এটা কিছুটা ইজেন আর্টিকেল আছে, খুবই সুন্দর একটা ওয়েবসাইট। তো এখানে খুব ভালো মানের আর্টিকেল ছাড়া অ্যাপ্রুভ হয় না। তো আমরা ইন্টারফেসটা দেখে আসতে পারি। এরপরে আছে মাই আর্টিকেল, বিজ, গো আর্টিকেল সরিফাই, tumblr.com, এটাও খুবই কার্যকরী একটা ওয়েবসাইট। এখানে অটো অ্যাপ্রুভ, মানে আপনি যে আর্টিকেলের মান যদি ভালো থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, এবং খারাপ থাকলে সেটা অ্যাপ্রুভ হবে। এটা সহজ একটা সাইট আর কি। কুয়ারা আছে। তো আমি যেটা দেখাতে যাচ্ছি একটা একটু কঠিন, যেটা সেই ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি। তো হাফ পেজ আছে, এখানে খুবই ভালো মানের আর্টিকেল দিলে অ্যাপ্রুভ করবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ, কিন্তু এটা পরবর্তীতে রিমুভ হয়ে যায়। স্কুইডিও আছে, অ্যাবসেন্স আছে, সেলফ গ্রোথ আছে। তো এই আর্টিকেলটা superarticles.com, এটা আমার খুব ফেভারিট, এটাই ওপেন করছি। এটা দেখানোর একটা কারণ হচ্ছে আপনি এই ওয়েবসাইটটিতে পোস্ট করতে পারলে আপনি সব ওয়েবসাইটগুলোতে পোস্ট করতে পারবেন, আশা করা যায়। তো
তো ইন্টারফেসটা দেখুন, ইজ অ্যান আর্টিকেল মোটামুটি সেম। এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এইগুলো মূলত আর্টিকেল সাবমিশন সাইট। এখানে দেখুন একটু ডিফারেন্ট, একটা ব্লগ টাইপের কিছুটা, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার বা ফেসবুক টুইটারের মতো কিছুটা ইন্টারফেস। কিন্তু আমরা যে আর্টিকেল সাবমিশনের কথা বলছি সেটা একটু ডিফারেন্ট। আপনারা এই ধরনের ক্যাটাগরি, আপনাদের মনে আছে ডিরেক্টরি সাবমিশন যেরকম দেখতে কিছুটা এরকম। তো ইজ অ্যান আর্টিকেল খুবই হাই স্ট্যান্ডার্ডের একটা ওয়েবসাইট। এইখানের একটা লিঙ্ক খুবই ইফেক্টিভ হয় এসইওর জন্য, তবে আর্টিকেলের কোয়ালিটি অনেক ভালো হতে হয়। তো আমি এখানে সাবমিশন করছি না, তো আমি দেখাবো এই ওয়েবসাইটে। তো এখানে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার ক্লিক করে অথর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব কিছু ইনফরমেশান পূরণ করে কমপ্লিট রেজিস্ট্রেশন। বরাবরের মতোই আজকেও আমি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি স্কিপ করে যাচ্ছি টিউটোরিয়ালের সময়টা কমানোর জন্য। তো আপনারা সাইন আপ করে নেবেন। আশা করি সাইন আপ প্রসেসটা খুবই সহজ, এটা আপনারা বুঝতে পারবেন। তো ধরে নিলাম আপনারা সাইন আপটা করেছেন, দেন আমি ক্লিক করব সাইন ইনে, সাবমিট আর্টিকেল বা লগ ইন। আচ্ছা, লগ ইন আছে, লগ ইন বাটনে ক্লিক করছি। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যেটা দিয়ে একটা আর্টিকেল সাইট মেবি লগ ইন করা আছে, ট্রাই করি। গুড, এটা আমার ওয়েবসাইট, এটা আমার অ্যাকাউন্ট। এখানে দেখুন অনেকগুলো আর্টিকেল আমার এখানে পোস্ট করা আছে লাইভ। এই যে এখানে দেখুন লাইভ, এটা ইন রিভিউ হলে চোখের প্রবলেম হলে এই 3টা ড্যাশ দেওয়া আছে। হ্যাঁ, এটা প্রবলেম। যাই হোক, আমাদের এরপরে যে কাজটি করতে হবে, সাবমিট আর্টিকেল। এই যে অথার নেভিগেশন যে অপশনটি আছে এর নিচে দেখুন সাবমিট আর্টিকেল, এখানে ক্লিক করলাম। এখানে বলছে ইউ হ্যাভ 3 প্রবলেম আর্টিকেলস ইন ইউর মেন অ্যাকাউন্ট কন্টিনিউ সাবমিটিং, ইউ মাস্ট ফিক্স দ্য ইস্যু উইথ দিস আর্টিকেল অর ডিলিট ইউর প্রবলেম আর্টিকেলস, ক্লিক হেয়ার। আচ্ছা, আমাকে বলতেছে 3টা যেহেতু প্রবলেম আছে সেগুলো হয় ডিলিট করতে হবে, নাহলে ফিক্স করতে হবে। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আসলে এসব কিছু আসবে না। তো আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি প্রবলেম। ওকে, ক্লিক করলাম সাবমিট আর্টিকেল। এখানে দেখুন আর্টিকেল সাবমিটে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে সেটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ক্যাটাগরি। আপনি অফ পেজে যে কোনো কাজ করতে যান সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আমার আর্টিকেলটা কি, রিয়েল এস্টেটের উপরে। এই যে এখানে রিয়েল এস্টেট, তো আমাকে রিয়েল এস্টেটের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে খুঁজে দেখব রিয়েল এস্টেট কোথায় আছে। এই যে রিয়েল এস্টেট, বাইং এ হোম, সেলিং প্রপার্টির মধ্যে যাবে। ওকে, প্রাইসিং। তো এরপর দেখুন আর্টিকেল টাইটেল। এই যে আমার আর্টিকেল টাইটেল, এখান থেকে জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দেব। আর্টিকেল সামারি হচ্ছে কি, আপনার শুরু থেকে শর্ট একটা ডেসক্রিপশনের মতো। আমি এই প্রথম এই অংশটাও দিতে পারি সামারি হিসেবে। এই সামারিটা দিলাম। এখন এখানে কিওয়ার্ড দিচ্ছি আমি। এই কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে এই আর্টিকেলটাকে হচ্ছে
রিলেটেড করবে অন্য এই যে সুপার আর্টিকেল যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের অন্য আর্টিকেলের সাথে আপনার রিলেটেড করে দিবে, সেই জন্যই মূলত এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়া। তারপরে হাউস প্রাইস, এটাও একটা কিওয়ার্ড। তো এখানে আর্টিকেলস বডি, আমরা ব্যাকলিঙ্ক লিঙ্ক কীভাবে ক্রিয়েট করব সেটা দেখব। তো আর্টিকেল বডি আমরা দিয়ে দিই, এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে শেষের যে অংশটুকু আছে সেটু আমরা যেটা কনক্লুশন বলতে পারি বা উপসংহার বলতে পারি, এই অপশনটা আমরা এই অংশটা রেখে দেব। এখানে আমার টাইটেল হচ্ছে 7 ফ্যাক্টরস, দেখুন আর্টিকেল 7 পর্যন্ত নিয়েছি। আর এই যে অথার সিগনেচার আছে, এইখানে আমরা আর্টিকেলের শেষ অংশটি দিব, এই যে একদম শেষের অংশটুকু দেব, শেষের অংশটুকু আমরা এখানে পেস্ট করব। এখন কথা হচ্ছে আমার লিঙ্ক হলো কিভাবে। ব্যাকলিঙ্ক যে ক্রিয়েট করলাম সেই ব্যাকলিঙ্কটা যে ক্রিয়েট করব, ব্যাকলিঙ্কটা হবে কি, আমার যে কিওয়ার্ড, এই যে এখানে লক্ষ্য করুন রিয়েল এস্টেট, এটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে দেখুন আনলিঙ্ক আছে এবং লিঙ্ক আছে, প্রথমে ইনসার্ট লিঙ্ক, তার মানে কি আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে, ইনসার্ট লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আমরা কোনটা লিঙ্ক দেব, এই যে ওয়েবসাইট, এই আমার কিওয়ার্ড, এটা আমার ওয়েবসাইট, এখানে একটা পেস্ট। এবার যদি ইনসার্ট করি দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে ক্লিক করলেই সেই পেজটি ওপেন হবে, সেই পেজটি ওপেন হবে। তো আমার মনে হয় আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে এখানে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। আপনারা জাস্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে প্রথম যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন, ইনসার্ট, এখানে যে ইউআরএলটা দিবেন সেটা আপনার লিঙ্কিং হয়ে যাবে। একটু এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ইউআরএল, ওকে। তো এরপরের যে কাজটা হচ্ছে আই অ্যাম নট রোবট, রোবটের যে ইয়েটা আছে সেটা ফিল করছি। তারপরে আই কনফার্ম, আপনি হচ্ছে আর্টিকেলটা হচ্ছে সাবমিশন করার আগে এইখানে দেখুন প্রিভিউ আর্টিকেল, এখানে ক্লিক দিতে পারেন, ঠিক আছে। মিনিমাম এখানে বলে দিবে মিনিমাম আর্টিকেল লেন্থ শুড বি, আর্টিকেল লেন্থটা হচ্ছে 850 ওয়ার্ড, আমার এখানে সম্ভবত কম হয়েছে, সাবমিট আর্টিকেল, এখানে কি বলছে আর্টিকেল সামারি মাস্ট নট 300 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এটা একটু লক্ষ্য করতে হবে। আপনারা যখন সাবমিট আর্টিকেলে ক্লিক করবেন বা এখানে যখন ক্লিক করবেন হচ্ছে প্রিভিউ আর্টিকেল, তখনই বুঝতে পারবেন কি সমস্যা আছে। এই আর্টিকেল সাবমিশনটা একটু ডিফিকাল্ট মনে হবে, কারণ আর্টিকেল সাবমিশনে কিছু সমস্যা হয়। তো প্রথম সমস্যা আমাকে সলভ করতে হবে, এখানে আমরা শর্ট করে দেব, এই যে দেখুন এইটা, ওকে। আমরা এই আর্টিকেলটা চেক করব আসলে কত ওয়ার্ড। এখানে আমরা জাস্ট গুগলে যাই, সার্চ করব ওয়ার্ড কাউন্ট অনলাইন, হ্যাঁ। এইখানে আমরা এই ওয়ার্ড কাউন্টার যে net.net আছে এইখানে আমি পেস্ট করে দিলাম, এইখানে বলতেছে যে হচ্ছে 470, এখানে 850 হতে হবে। আচ্ছা, আমি আমার আর্টিকেলটা খুবই ছোট, আমি এই আর্টিকেলটিকে 2বার পেস্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, ওকে। আপনার মিনিমাম 850 ওয়ার্ড হতে হবে, কিন্তু আমার আর্টিকেলটা হচ্ছে 500 ওয়ার্ডে, সো আমি এটা 2বার দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এরপরে যে কাজটি করতে হবে, আই এম নট রোবট, এখানে ক্রস ওয়াল, এটা খুবই কঠিন লাগে আমার কাছে।
কি একটা আসলো, সাবমিট আর্টিকেলে ক্লিক করলাম। এই যে দেখুন, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইয়োর আর্টিকেল, editors will review your article and send an email regarding your article status shortly। অর্থাৎ আমি এখানে সাবমিট করলাম, তারা হচ্ছে এটা দেখবে, দেখার পরে রেজাল্টটা জানাবে যে আমার এখানে সাবমিশনটা হয়েছে কিনা, সরি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এটা আমরা কিভাবে দেখব? এখানে দেখুন মাই অ্যাকাউন্টস, ম্যানেজ আর্টিকেলস, এই যে ম্যানেজ আর্টিকেলস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন ইন রিভিউ, এই যে এগুলো কিন্তু লাইভ। এই যে ইন্টারনেট মার্কেটিং, আমার একটা আর্টিকেল আছে যেটা হচ্ছে 2012 সালে আমি পোস্ট করেছিলাম। সেটা যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাবো যে একটি টাইটেল, এই যে এখানে দেখুন লিঙ্ক করা আছে, এই যে দেখুন এখানে লিঙ্ক করা আছে। তো যখন অ্যাপ্রুভ হবে এইখানে কিন্তু দেখাবে লাইভ অথবা ইন এ প্রবলেমে। আগের আমি দুটা পোস্ট করেছিলাম, এগুলো হচ্ছে কোনো একটা টেস্ট পারপাসে, তার কারণে একটু প্রবলেম দেখাচ্ছে। ইন রিভিউ, যেহেতু আমার এই আর্টিকেলের মানটা ভালো না, বা আর্টিকেলটা আমি কপি করে 2 বার দিলাম, এটাও হয়তো বা প্রবলেম দেখাবে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা আর্টিকেল সাবমিশন করতে হয়। আপনারা যে কাজটি করবেন, এই যে ওয়েবসাইটগুলো আছে, যেমন ধরেন হাফ পেজটা যদি একটু দেখাই, একটু রিভিউ করি, আমি পোস্ট করব না কিন্তু একটু রিভিউ করে দিই। হাফ পেজ, এরপরে আছে এই আর্টিকেলটা ওপেন করি, দেখুন এখানে জাস্ট জয়েন ইন করে, এখানে জয়েন ইন করে আপনারা সাবমিট করবেন। এই যে এখানেও সেম অবস্থা, জয়েন ইন করে সাবমিট আর্টিকেল। আশা করি আপনারা খুব সহজেই আর্টিকেল সাবমিশন করতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন ভিডিও নিয়ে এসইওর। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।